হ্যালো বন্ধুরা, আজকে একটি ডিজাইন আপনাদের নতুন একটি বেল্টের ঝাড়ি ডিজাইন শেখাবো। প্রথমে একটি টুকরো করে নিতে হবে, টুকরো করে ডিজাইন টুকরো করে নিয়ে নিচে রাখতে হবে। এই ট্রেসিং পেপারটা আছে নিচে রাখতে হবে। রেখে আমার করা আছে আগে থেকে, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম ডিজাইনটা করে নিচ্ছি। এটা একটা লিফ একটা করে নিচ্ছি, বাঁকা পাত্তি লিফ দুটো করে নিচ্ছি। টোটাল 4টে হবে, পাশাপাশি 4টে হলে, যে ফুলটা আছে পাশাপাশি 4টে হলে দেখতে খুবই সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে। এখানে একটা ফল পাত্তি উপর দিকে করে দিয়েছি, ছোট ছোট সার্কেল করে নিলাম, যে দেখা যাচ্ছে। আমি কিন্তু নিচে টুকরো করে রেখেছি, ওর উপর থেকে খাঁকাটা করছি। এতে করে কি, যদি 12 ইঞ্চি বা 14 ইঞ্চি কাজটা করা যায়, তাহলে একই মাপের ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। হালকা লেফট অ্যান্ড রাইট এরকম দুটো সাইডে হালকা এই ফুলটা মানে বেঁকে থাকবে, সেই জন্য অবশ্যই একটা ছোটো টুকরো আগে করে নিতে হবে। এই বাঁকা পাত্তি একটা করে দিলাম, বাঁকালি। পেন্সিলটা আমার একটু ছোট, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। একটু বড় হলে পেন্সিলটা আরও ভালোভাবে ড্রয়িংটা করা যেত। যাই হোক বন্ধুরা, এই যে এই করে নিলাম। এবার এই যে ফুলটা আছে, এখান থেকে আর একটা এই সেম এই বাঁকা পাতি লিপ করে নিলাম। এটাও 4টে হবে। এই যে বর্ডারটা করা আছে, বর্ডারটা কিন্তু 3 ইঞ্চি 2.5 ইঞ্চি এর মধ্যে রাখা যেতে পারে। ওর ভেতরেই কিন্তু কাজটা হবে, নাহলে আপ ডাউন হয়ে যাবে। সাইডে যে বর্ডারটা আছে, স্ট্রেট বর্ডার দেখতে পাচ্ছ। একটু ওভার হয়ে গেল আমার, তো অসুবিধা নেই, ঝাড়িটা দেখতে ভালো লাগবে। এই যে ফুলটা করছি, এটা কিন্তু আলাদা করে প্রথমে করে নিতে হবে, তারপর একটা একটা করে জয়েন্ট দিতে হবে। আমি আগেই করে নিয়েছিলাম। একটা ফুল করে নিতে হবে, একটা বাঁকা লিপ করে নিতে হবে, একটা ফল লিপ করে নিতে হবে, এই বেলুন পাত্তি, এই যে এটাও একটা করে নিতে হবে। এই যে ছোটা বুটিটা যেটা করছি, এর কাজটাও শেষে দেখাবো। এই যে প্রথম একটা এরকমই ছোট প্রথমে বুটি একটা করে নিতে হবে। এবার এরকম বুটি করে নিচে থেকে জয়েন দিতে হবে। এবার যেভাবে ডিজাইনটা তৈরি হবে, এভাবে এরকমই বুটিটা আমি প্রথমে করেছিলাম। করে নিয়ে তারপর আমি এটাতে হালকা লেফট সাইডে ঘুরিয়েছি, হালকা রাইট সাইডে ঘুরিয়ে এটা কি করেছি সুন্দরভাবে, ঠিক আছে, ডিজাইনটা একটা বেল ঝাড়ি সিস্টেমে একটা নিয়ে গেছি। এবার এর পাশ থেকে, এটা কিন্তু সেন্টারে রেখেছি, এর পাশ থেকে হালকা ক্যারি করে কিছু বাঁকা পাত্তি কিছু, এই যে ছোট একটা বুটি করছি, এটাকেও টাচ করেছি, ঝাড়ি মতো করেছি। এই 4টে বেলুন পাত্তি করে দুটো পাত্তি করলাম। এবারে আর একটা এখানে বাঁকা পাত্তি করে একটা, এটাও একটা সিঙ্গেল করে নিতে হবে, ঠিক আছে। এটা আগে 4টে যেটা করছিলাম, এটা জয়েন দিয়েছি, এটাও একটা সিঙ্গেল করে নিতে হবে। এবার এভাবে করে নিয়ে এটাকে উল্টে, এটাকে সিধে করে, ঠিক আছে, নিচে এটাকে ড্র করতে হবে, তাহলে কি এটা অ্যাকুরেট থাকবে। সাইজটা ঠিক থাকবে, সাইজটা আপ ডাউন হবে না, সাইজটা বাড়ানো যেতে পারে, ঠিক আছে। এরকম হয়তো আরও দুটো আলাদাভাবে করে নিয়ে সেটাকে আবার আপ ডাউন করা যাবে নিচে রেখে। এই যে এগুলো আলাদা আলাদা করে নিতে হবে প্রথমে। করে নিয়ে যে দেখতে পাওয়া যাচ্ছে কীভাবে করেছি আমি বেলটা, এই যে পুরো খাঁকাটা, এই যে
এরপর কাজটাও দেখাবো কীরকম হয়েছে। এটা করে নিই, এবারে খাঁকা মেশিনে এটাকে হোল করে দিয়ে তারপর ওটাকে ছেবে মানে প্রিন্ট কেরোসিন বা অন্য কিছু পাউডার সাদা দিয়ে ওটা দিয়ে ছেবে তারপরে কাজ হবে। তো যা খাঁকা বানানো এই যে নতুন আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই কাজটা আরও নিত্য নতুন আমার এরকম ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, লাইক দিবেন, ফলো করবেন প্লিজ। আমার এই নতুন চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও বানাতে তাতে করে আমি আগ্রহী হব, আপনাদেরও অনেক কিছু শিখতে পারবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।